কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ, বিএনপির নেতাকর্মীদের মুক্ত বাতাস নিষিদ্ধ, এদের সবসময় কারাগারে থাকতে হয়। বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে। শুক্রবার ১৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে আওয়ামী লীগ যে খেলায় মেতেছে, অচিরেই সে খেলায় তারা পরাজিত হবে। বিএনপির নেতাকর্মীদের কারাগারে ঢোকানো, ধরে ফেলাই কর্মসূচি যেন শেষই হচ্ছে না। জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই তারা নিপীড়নভাবে সেটাকে দমন করে। সেই জিনিসটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, বিএনপির ২৫ থেকে ২৬ হাজার নেতাকর্মী একটা ডামি নির্বাচন সামনে রেখে প্রায় ৪ মাস কারাগারে ছিলেন। কয়েক হাজার নেতাকর্মী এখনও কারাগারে। কারাগারে বিভিন্ন মামলা দিয়েই ঢোকানো হয়। এ রীতি ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। রিজভী বলেন, উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন। মহাত্মা গান্ধীসহ আরও অনেকেই কারাগারে গেছেন, কিন্তু কোথাও রাজনৈতিক কারণে কারাগারে গেছেন সেটা লেখা থাকে না। যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে তাদের নাম দেয়। আপনি সরকার বলছেন তারা বিএনপির নেতাকর্মী, বিভিন্ন মামলার আসামি। এটা তো আপনি বলছেন। গোটা জাতি মনে করে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছেন। জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পারভীন কাউসার মুন্নীর সভাপতিত্বে এবং কমিটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।